সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ফ্যাসেসের মাধ্যমে আর্টিকেলে প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফ্যাসেসটি একবার পড়ে নিই। Becoming educated is probably most significant change that you can introduce into your life. It is locomotive that drives much of economic development throughout world, and it is vehicle for personal success used by generation after generation of people in highly developed nation of world. It enables its fosters to distinguish right from wrong. It lights way to heaven. It is our friend in desert, our society in solitude, our companion when friendless. It guides us to happiness. It sustains us in misery. It is ornament among friends and armor against enemies. বন্ধুরা প্রথমে লক্ষ্য করো, becoming educated is probably most significant change that you can introduce into your life. বন্ধুরা এখানে এতে লক্ষ্য করো, এর শূন্যস্থানে দেখো, শূন্যস্থানের পরে মোস্ট সিগনিফিকেন্ট আছে। বন্ধুরা লক্ষ্য করে, এখানে মূল শব্দ আছে সিগনিফিকেন্ট। আবার বলছি মোস্ট সিগনিফিকেন্ট, এখানে মূল শব্দ হলো সিগনিফিকেন্ট, আর সিগনিফিকেন্টকে সুপারলেটিভ ডিগ্রি করার জন্য মোস্ট এসেছে। আর মনে রাখবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপ গঠন করতে মোস্ট ব্যবহৃত হয়। এরূপ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপের পূর্বে সবসময় দা বসে। এরপরে লক্ষ্য করো, ইট ইজ লোকোমোটিভ দ্যাট ড্রাইভস মাচ অফ ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু আউট ওয়ার্ল্ড। বন্ধুরা এখানে বি নং লক্ষ্য করো, বি নং শূন্যস্থানে পড়ে আছে লোকোমোটিভ। বন্ধুরা এই লোকোমোটিভের প্রথম অক্ষর কিন্তু কনসোনেন্ট আছে, আর আমরা জানি কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে, আর ভাওয়াল হলে এন বসতো। সুতরাং বি নং আনসার কি হবে? এ বসবে। এরপরে বন্ধুরা সি নং এ লক্ষ্য করো, সি নং শূন্যস্থানে পড়ে আছে কি? ইকোনমিক ডেভেলপমেন্ট। বন্ধুরা ইকোনমিক এটি কিন্তু অ্যাডজেক্টিভ, কারণ মনে রাখবে কোনো শব্দের শেষে যদি ফোল, আউস, টিপ, সিপ, এল, আইসি এই ইত্যাদি এই অক্ষরগুলো থাকে, তখন সেই শব্দটাকে অ্যাডজেক্টিভ ধরা হয়। আবার ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য করো, ডেভেলপমেন্ট শেষে আছে কি? মেন্ট। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি এমইএনটি, মেন্ট, টিএ1 শন, এসএ1 শন, এনসি, টিএচ, এসএমজিওয়াই, সিওয়াই, সি ফোর ডোম এই ধরনের অক্ষরগুলো থাকে, তখন সেগুলোকে নাউন বলা হয়, সেই শব্দটি নাউন হয়। তাহলে এখানে দেখো, ইকোনমিক হলো অ্যাডজেক্টিভ আর ডেভেলপমেন্ট নাউন। আর আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন। নাউনটা আগে অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যোগ নাউন বসে। আর বন্ধুরা যদি এভাবে বসে, অর্থাৎ অ্যাডজেক্টিভ যোগ নাউন হয়, আর এই নাউনটি এখানে যদি নির্দিষ্ট করে বোঝায়, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসবে, এরপরে যদি নাউন থাকে, আর যদি সেখানে নির্দিষ্ট করে বোঝায়, তখন তার পূর্বে দা বসবে। আবার বলছি বন্ধুরা, ডেভেলপমেন্টের শেষে কি? মেড আছে, আর মেড হলো নাউন। ইকোনমিক এটি কিন্তু শেষে কি আছে? আইসি আছে, তাই এটি হলো অ্যাডজেক্টিভ। আর যদি অ্যাডজেক্টিভ যোগ নাউন এভাবে থাকে, তখন এটি যদি নির্দিষ্ট করে বোঝায়, তখন তার পূর্বে দা বসবে সবসময়। তাহলে সিতে আনসার কি হবে? দা বসবে, অর্থাৎ দা ইকোনমিক ডেভেলপমেন্ট থ্রু আউট ওয়ার্ল্ড। বন্ধুরা এখানে ডি নং শূন্যস্থানে পরে লক্ষ্য করো, ওয়ার্ল্ড আছে, আর ওয়ার্ল্ড শব্দটা তো বিশ্ব। বন্ধুরা মনে রাখবে, একক বস্তুর পূর্বে সবসময় দা বসে। বন্ধুরা কি বলেছি? একক বস্তুর পূর্বে সবসময় দা বসে, অর্থাৎ যে শব্দটি আর নেই, অর্থাৎ বিশ্ব কিন্তু একটি আছে, অর্থাৎ একক বস্তু এটা, তাহলে তার পূর্বে দা বসবে। যেমন পৃথিবী, চন্দ্র, সূর্য এগুলো কিন্তু একটা একটা করে আছে, অর্থাৎ এগুলোর পূর্বে সবসময় কি বসবে? দা বসবে। সুতরাং ডিতে আনসার হবে কি? দা। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, অ্যান্ড ইট ইজ ভেহিকল ফর পার্সোনাল সাকসেস ইউজড বাই জেনারেশন আফটার জেনারেশন অফ পিপল ইন হাইলি ডেভেলপড নেশনস অফ ওয়ার্ল্ড। বন্ধুরা এখানে ই নং লক্ষ্য করো, ই নং শূন্যস্থানের পর কি আছে? বিহাইকল। আর বন্ধুরা বিহাইকল শব্দটি কিন্তু এখানে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, অর্থাৎ বিহাইকল বলতে এখানে কোন বিহাইকল এটি কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়নি। আর আমরা জানি অনির্দিষ্ট হলে এ বা এন বসে তার আগে, তাহলে এখানে যেহেতু বিহাইকল এটি অনির্দিষ্ট, তাই এখানে শূন্যস্থানে কি বসবে? হয়তো এ বসবে না এন বসবে। এখন যেহেতু বিহাইকলের প্রথম অক্ষর কনসোনেন্ট আছে, আর আমরা জানি কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে, তাহলে ই নং এ আনসার কি হবে? এ হবে। এরপরে এফ নং এ লক্ষ্য করা, বন্ধুরা এফ নং শূন্যস্থানের পরে কি আছে? ওয়ার্ল্ড আছে। লক্ষ্য করে, আমরা এই ওয়ার্ল্ডের ব্যাখ্যা আমরা ডি নং করেছি, অর্থাৎ ডি নং আমরা কি বলেছিলাম? একক বস্তুর পূর্বে সবসময় কি বসে? দা বসে। আর এখানে এফ নং শূন্যস্থানের পরও কি আছে? ওয়ার্ল্ড আছে। সেম রুলে, যেহেতু ওয়ার্ল্ড এক একক বস্তু, অর্থাৎ এটা বিশ্ব একটি আছে, তাই আমরা এই ওয়ার্ল্ডের পূর্বে কি বসাবো? দা বসাবো। সুতরাং এফ এর আনসার কি হবে? দা। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, ইট ইনেবলস ইটস প্রসেসর to distinguish right from wrong. It lights way to heaven.
বন্ধুরা এখানে লক্ষ্য করো জি নং শূন্যস্থানের পরে কি আছে দেখো ওয়াই টু হ্যাভেন। বন্ধুরা ওয়াই টু হ্যাভেনের মধ্যে লক্ষ্য করো ওয়াই টু হ্যাভেনের মধ্যে হ্যাভেন অর্থ কি বন্ধুরা? হ্যাভেন অর্থ স্বর্গ। কি বলেছি? হ্যাভেন অর্থ স্বর্গ অর্থাৎ অদ্বিতীয়। দেখো স্বর্গ কিন্তু অদ্বিতীয়। বন্ধুরা আমরা জানি যেটা অদ্বিতীয় বা অতুলনীয় হয় অর্থাৎ একক, যার কোনো তুলনা নেই, এই যার কোনো অদ্বিতীয় নেই, যেটা একটি আছে তার পূর্বে সবসময় কি বসে? তা বসে। যেহেতু এখানে দেখো ওয়াই টু হ্যাভেন, এই হ্যাভেনের দিকে লক্ষ্য করো। হ্যাভেন যেহেতু স্বর্গ, আর আমরা জানি স্বর্গ কয়টি? একটি স্বর্গ আছে, অর্থাৎ দ্বিতীয় কোনো স্বর্গ নেই, একটি স্বর্গ। তাহলে আমরা তার পূর্বে কি বসাবো? দা বসাবো। কারণ আমরা জানি একক বস্তুর পূর্বে দা বসে, অথবা অদ্বিতীয় অতুলনীয়র পূর্বে কি বসে? তা বসে। যেহেতু হ্যাভেন এটি অর্থ স্বর্গ, আর স্বর্গ একটি আছে, এর কোনো আর অদ্বিতীয় নেই, তাই আমরা তার পূর্বে দা বসাবো। সুতরাং জি নংয়ে আনসার হবে দা। বন্ধুরা এরপর লক্ষ্য করো, ইট ইজ আওয়ার ফ্রেন্ড ইন ডিজার্ট, আওয়ার সোসাইটি ইন সলিটিউড, আওয়ার কম্পানিয়ন হোয়েন ফ্রেন্ডলেস, ইট গাইডস আস টু হ্যাপিনেস, ইট সাস্টেইনস আস ইন মিজারি। বন্ধুরা এখানে এইচ নংয়ে লক্ষ্য করো, এইচ নংয়ে আছে শূন্যস্থানের পরে কি? ডিজার্ট। বন্ধুরা ডিজার্ট অর্থ কি? পরিত্যাগ। ডিজার্ট অর্থ কি? পরিত্যাগ। আবারও লক্ষ্য করো এইচ নংয়ে শূন্যস্থানের পরে কি আছে? ডিজার্ট। এখন বন্ধুরা দেখো তো এই ডিজার্ট কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? দেখো কোন ডিজার্ট অর্থাৎ কোন পরিত্যাগ তা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয়নি এখানে, অর্থাৎ এটা কোন ডিজার্ট সেটা কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, তাই আমরা এটিকে অনির্দিষ্ট ধরে নিতে হবে। এটা অনির্দিষ্ট, কারণ এখানে কোনটি পরিত্যাগ করেছে, অর্থাৎ ডিজার্ট তো পরিত্যাগ কি, এখানে কি পরিত্যাগ করেছে তা কোনো উল্লেখ নেই, তাই এটি কি? ডিজার্ট এখানে অনির্দিষ্টভাবে আছে। আর যেহেতু অনির্দিষ্টের আগে কি বসে? এ বা এন বসে, তাহলে আমরা এ অথবা এন এখানে বসাবো। কিন্তু ডিজার্টের প্রথম অক্ষর যেহেতু কনসোনেন্ট আছে, ডি আছে, তাই আমরা এখানে কি বসাবো? এইচ নংয়ে এ বসাবো। যদি ভাওয়াল হতো তাহলে আমরা এন বসাতাম। সুতরাং এইচের আনসার কি হবে? এ হবে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, ইট ইজ অর্নামেন্ট অ্যামাং ফ্রেন্ড অ্যান্ড আর্মা অ্যাগেনস্ট এনামিস। বন্ধুরা আই নং শূন্যস্থানে লক্ষ্য করো, আই নং শূন্যস্থানের পর কি আছে? অর্নামেন্ট। বন্ধুরা অর্নামেন্ট এখানে দেখো এই শব্দটির প্রথম অক্ষর কি আছে? ভাওয়াল আছে, আর আমরা জানি ভাওয়ালের পূর্বে সবসময় এন বসে, আর কনসোনেন্টের পূর্বে এ বসে, তাহলে আমরা আই নং শূন্যস্থান কি বসাবো? এন বসাবো। বন্ধুরা এরপরে যে নং শূন্যস্থানে লক্ষ্য করো, এখানেও সেম রুল। আমরা এই যে নং শূন্যস্থানের পরে কি আছে দেখো তো? আরমার। আর মার সঠিক উচ্চারণ হবে আরমা। আর বন্ধুরা আরমার প্রথম এখানে অক্ষর কি আছে? ভাওয়াল আছে। আমরা জানি ভাওয়াল 5টি, এ ই আই ও ইউ, আর এই 5টি বাদে বাকি সকল লেটারগুলোকে কি বলা হয়? কনসোনেন্ট বলা হয়। আর যে নং লক্ষ্য করো, যেহেতু এখানে আরমার আছে, আরমার প্রথম অক্ষর ভাওয়াল, তাহলে আমরা এখানে এন বসাবো। আর যদি কনসোনেন্ট হতো তাহলে আমরা এখানে এ বসাতাম। সুতরাং যে নং আনসার হবে কি? এন। আশা করি বন্ধুরা বুঝতে পেরে। তাহলে বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্রেজের মাধ্যমে তোমরা আর্টিকেল প্র্যাকটিস করে নেবে। এর ফলে তোমাদের অনেক উপকার হবে। উপকারটি কী হবে? তোমরা আর্টিকেলে অনেক দক্ষ হয়ে যাবে, যার ফলে তোমরা বিশেষ পরীক্ষা, নিবন্ধ পরীক্ষা, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, জিএসসি, এসএসসি, এইচএসসি যে কোনো পরীক্ষায় তোমরা ভালো মার্ক পাবে আর্টিকেলের মধ্যে। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।